পরিষদের সভাপতি সহ সকল ছাত্রছাত্রীবৃন্দ সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সম্মান শ্রদ্ধা জানাই। আমরা সকলেই জানি যে 9ই আগস্ট একটা ঘটনা ঘটেছিল আরজি করে। তো 9ই আগস্ট ঘটনা ঘটার পর থেকে আজকে আমরা 30শে আগস্ট, আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি, বর্তমান পরিস্থিতি 9 তারিখ থেকে 30 তারিখ কোন দিকে যাচ্ছে। 9 তারিখ ঘটনার পর থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তাদের একটাই দাবি ছিল যে এই নির্যাতিতার যে দোষী তার শাস্তি এনকাউন্টার হওয়া উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এর জন্য ভারতবর্ষে কেন্দ্র সরকারকে একটা বিল আনতে হবে এবং সকলে সহযোগিতা করবে। পরবর্তী পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার একটাই কথা যে এর ফাঁসি চাই। 12 তারিখ নির্যাতিতার পরিবার নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওনার পরিবারে তার মা বাবার সঙ্গে কথা বলেন। সেখানে একটা কথা বলেছিলেন যে আমি শনিবার পর্যন্ত সময় চাইছি, যদি না পারে আমার পশ্চিমবঙ্গ পুলিশ সিআইডি যদি না পারে আমি রবিবার থেকে আমি সিবিআই হাতে তুলে দেব। কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা দেখলাম যে মহামান্য হাইকোর্টের তার অনুমতি ক্রমে সিবিআই তদন্তভার গ্রহণ করলো 13ই আগস্ট থেকে। তো 13ই আগস্ট থেকে সিবিআই তদন্তভার গ্রহণ করার পরে 14 তারিখ আমরা কি দেখলাম? 14 তারিখ দেখলাম যে সারা পশ্চিমবঙ্গে মহিলারা পথে নেমেছে। আমিও সমর্থন করি যে মহিলারা জেগে উঠুক, কিন্তু তারই নাম করে আরজি করে ঠিক রাত্রি 11:30 থেকে 12টার সময় কি দেখলাম? সিপিএম এবং বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতী তারা তাণ্ডব চালালো। তাদের উদ্দেশ্য একটাই ছিল, তারা আমাদের বিভিন্ন জায়গায় ভুয়ো প্রচার করছে যে তৃণমূল কংগ্রেস এই তাণ্ডব চালিয়েছে।